আচ্ছা, সন্তান আসার পর কেন স্বামী ও স্ত্রীর সম্পর্ক দূরে সরে যায়? সন্তান জন্মের পর শুধু একটি নতুন জীবনই আসে না, একটি নতুন পরিচয়ও তৈরি হয়। মা, বাবা। কিন্তু এই পরিবর্তনের ভেতরেই অনেক সময় স্বামী স্ত্রীর সম্পর্ক ধীরে ধীরে নিঃশেষ হয়ে যেতে থাকে। কিন্তু কেন এত মধুর সম্পর্কটা ধীরে ধীরে রং হারাতে শুরু করে? মা প্রায় সারাদিন সন্তান সামলায়। একজন গৃহিণীর জন্য সংসারের কাজ সামলানো, সাথে সদ্যজাত সন্তানকে সামলানো অনেক কঠিন। আর কর্মজীবী মায়ের ক্ষেত্রে তাকে অফিস, বাসা, সন্তান, নানা মানসিক চাপ সামলে আরও খারাপ অবস্থায় পড়ে যেতে হয়। নিজের ঘুম, শরীর, মানসিক শান্তি সব স্যাক্রিফাইস করতে হয়। মূল দায়িত্ব তার উপরই থাকে। আর এখানেই একটা গুরুত্বপূর্ণ সত্য রয়ে যায়। অনেক মা সন্তানের জন্য যতটা না ভেঙে পড়ে, তার চেয়েও বেশি ভেঙে পড়ে স্বামীর আচরণ আর পরিবারের ব্যবহারে। যখন স্বামী বোঝার চেষ্টা না করে উল্টো রাগ করে বলে, তুমি সারাদিন বাসায় থাকো, এত ক্লান্ত কেন? এমন কথা শোনায় পরিবারের কেউ অ্যাপ্রিসিয়েট করে না, বরং দোষ খোঁজে। তখন মায়ের ভেতরে তৈরি হয় একাকিত্ব, অবমূল্যায়নের অনুভূতি, ইমোশনাল বার্নআউট। তখন মায়ের ওপর অতিরিক্ত মানসিক চাপ আসে। তখন মেজাজ হয়ে যায় খিটখিটে, তার ভালোবাসা প্রকাশ করার শক্তি কমে যায়। স্বামীর সাথে ইমোশনাল কানেকশান কমতে থাকে। অন্যদিকে স্বামী ভাবে, ও তো আগের মতো আর নেই। কিন্তু সে জানে না, তার আচরণই হয়তো স্ত্রীর ভেতরটা ভেঙে দিচ্ছে। তার ব্যবহারই দিন দিনে তাকে দূরে সরিয়ে দিচ্ছে। এতে নীরবে ভেঙে যায় অনেক সম্পর্ক। বাইরে থেকে হয়তো দেখা যায় দুজনে সংসার করছে, কিন্তু সম্পর্ক টিকে থাকে কেবল সন্তানের মুখের দিকে চেয়ে ও নানা সামাজিক লোকলজ্জার ভয়ে। একসময় এই সংসারগুলোই মৃত সংসার হয়ে যায়। উপরে সব কিছু ঠিকঠাক, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে কোনো কানেকশন নেই, কোনো আত্মিক বন্ধন নেই। কিন্তু সব গল্প এমন না, এটাই সবচেয়ে আশার জায়গা। অনেক পরিবারে ঠিক উল্টোটাও হয়। সন্তান আসার পর সম্পর্ক আরও গভীর হয়, আরও সুন্দর হয়ে ওঠে। যেসব পরিবারে বাবা বোঝার চেষ্টা করে, নিজে থেকে মাকে সহানুভূতি দেখায়, সন্তান প্রতিপালনের কাজগুলোকে হেল্প মনে না করে নিজের দায়িত্ব হিসেবে কাজগুলোকে নেয়, রাতে বাচ্চা সামলায়, মাকে রেস্ট নিতে দেয়, মায়ের ছোট ছোট এফোর্টগুলো অ্যাপ্রিসিয়েট করে, এবং পরিবার মাকে সম্মান দেয়, তাকে জাজমেন্ট না করে সাপোর্ট দেয়, পরিবারে মা মানসিকভাবে শক্ত থাকে। সেই পরিবারে মা বাবার সম্পর্ক, যে বন্ড, আরও গভীর হয়। বাবা মায়ের বন্ড গভীর হলে শিশুও পায় একটি শান্ত, ভালোবাসাময় পরিবেশ। এমন পরিবেশে শিশুর মানুষের মতো মানুষ হয়ে গড়ে ওঠার সম্ভাবনা অনেক বেশি। আসল পার্থক্যটা আসলে বিহেভিয়ার, এমপ্যাথি আর টিম ওয়ার্কে। এই তিনটি জিনিস না থাকলে দাম্পত্য জীবন দিন দিন খারাপ হয়। তাই সামান্য যত্নে, অর্থাৎ সুন্দর ব্যবহার, অন্যের কষ্ট বোঝার মানসিকতা এবং দুজন মিলে দায়িত্ব পালন, এই বিষয়গুলো একত্রিত হলে অনেক সুন্দর একটা পরিবার তৈরি হয়। এমন পারিবারিক সমস্যা নিয়ে কথা বলার মানুষ খুবই কম। তবে এই বিষয়গুলো নিয়ে কথা বলা খুবই জরুরি এবং সমাধান করা আরও জরুরি। মানুষ বাঁচে সীমিত, তাই সীমিত সময়ের সংসারটা যেন আনন্দে কাটে, সেই বিষয়ে আমাদের ভাবা দরকার। আসুন কিছু বিষয়ে খেয়াল করি। স্বামী স্ত্রী একে অপরকে সম্মান করা এবং একে অন্যের কষ্ট বোঝার মানসিকতা রাখা, এটা বেসিক প্রয়োজন। তুমি কি করো সারাদিন? এরকম কথা না বলে, নতুন বাবু নিয়ে তুমি অনেক কষ্ট করছো, আমি কিভাবে তোমার পাশে থাকতে পারি বলো? এইভাবে কথা বলুন। সে তো আপনার সহধর্মিণী, অর্ধাঙ্গিনী, তার সাথে সুন্দর করে কথা বলতে সমস্যা কোথায়? সামান্য কথায় যেমন মানুষের মনে দারুণ ভালো লাগার জোয়ার আসে, তেমনি মানুষের কথার আঘাতেই নিদারুণভাবে মন ভেঙে যায়।
প্রিয় মানুষের প্রতিও মানুষের ঘৃণা চলে আসে। এই ঘৃণা থেকেই শুরু হয় মানসিক দূরত্ব। সন্তান লালন পালনে বাবার অ্যাক্টিভ ইনভলভমেন্ট জরুরি। খাওয়ানো, ডায়াপার চেঞ্জ, বাচ্চার সাথে খেলা করা, এগুলো হেল্প না, এটা প্যারেন্টিং, এটা আপনার দায়িত্ব। সন্তান কেবল মায়ের একার দায়িত্ব নয়, এখানেই বাবা নীরব। তাদের কাজ কেবল অর্থ উপার্জন, এমনটা যেন না হয়। এক্ষেত্রে পরিবারের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটু ভালো ব্যবহার, একটু প্রশংসা, একটু সাপোর্ট, এগুলোই একজন মায়ের মানসিক শক্তি বাড়ায়। মায়ের নিজেরও কথা বলা দরকার। আপনি মা, আপনার যদি কষ্ট হয় তাহলে বলেন, আমি কষ্ট পাচ্ছি, আমার একটু হেল্প দরকার। এই কথাগুলো বলা দুর্বলতা না, এটাকে বলে সচেতনতা। আপনার নিজের কথাটা আপনাকেই বলতে হবে। সব সময় আপনার শরীরের অবস্থা বা মনের অবস্থা অন্যজন নাও বুঝতে পারে। প্রথমে আপনি বোঝান যে একা সব সামলানো আপনার জন্য কষ্ট হচ্ছে। এটা পার্টনারশিপ, সন্তান দুজনের, দায়িত্বও দুজনের। এই বিষয়টা বাবাদের ও পরিবারের বোঝা বিশেষ জরুরি। সন্তান আসার পর সম্পর্ক বদলাবে, এটা স্বাভাবিক, কিন্তু সেটা ভেঙেও যেতে পারে, আবার আরও সুন্দরও হতে পারে। সব কিছু নির্ভর করে আমরা একে অপরকে কতটা বোঝাতে চাই তার উপর। একটু সহানুভূতি, একটু সম্মান আর সত্যিকারের পাশে থাকা, এই তিনটি বিষয়ই পারে একটা পরিবারকে ভেঙে যাওয়া থেকে বাঁচাতে আর ভালোবাসায় ভরিয়ে দিতে। বাবা মায়ের সম্পর্ক সুন্দর না হলে সন্তানকে সঠিকভাবে মানুষ করা কষ্টকর, কিছু ক্ষেত্রে অসম্ভবও বটে। তাই নিজের জীবনে সুখে থাকার সুযোগ থাকা সত্ত্বেও অসুখী কেন থাকবেন? জীবনটা তো সীমিত। আসুন, জীবনসঙ্গী, সন্তান ও পরিবার নিয়ে সুখে থাকার যে সুযোগটা আমাদের আছে সেটাকে আমরা কাজে লাগাই। আর্টিকেলটা পেয়েছি আমি সাবিকে আহমেদ নামক একটি পেজ থেকে। পরে আমি আমার নিজের মতো করে কিছু যোগ করেছি এবং বলেছি। সাবিকে আহমেদকে ধন্যবাদ।